আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট এবং মঞ্চের সামনে সকলকে সালাম জানাচ্ছি। এখানে মঞ্চে আমাদের যারা ধর্মগুরু, যারা আমাদের পথপ্রদর্শক, যাদেরকে অনুসরণ করে আমরা চলি, ওনারা আজকে বক্তব্য রাখছেন এবং রাখবেন। আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, সে বিষয়গুলিকে মান্যতা দেওয়ার চেষ্টা করবেন। আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে হাজির হয়েছি, যিনি আমাদের পথপ্রদর্শক ছিলেন, শুধু ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের জন্যই নয়, তিনি সর্বধর্ম সমন্বয়ে মানুষ, অর্থাৎ হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের মানুষের পথপ্রদর্শক ছিলেন, তাদের দিশা দেখিয়েছিলেন বিভিন্ন সময়ে। যদিও ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে সাক্ষাতের সময় হয়ে ওঠেনি বা হয়তো আমার নসিবে ছিল না, কিন্তু অনেক সময় ওনার কাছ থেকে আমি উপদেশ পেয়েছি। অনেক সময় আমার জীবনের যে পিছিয়ে পড়া দিনগুলি ছিল, যখন বিপর্যয় এসেছে, তখন এই ধরনের মানুষের দোয়া আমাকে আগিয়ে নিয়ে গেছে, যার জন্যে আজকে বীরভূম জেলার সভাধিপতি আসনে আমি বসতে পেরেছি। বীরভূম জেলার জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের উন্নয়নে তাদের পাশে থাকতে পারছি। আমার আজকের দিনে বক্তব্য রাখার দিন নয়, আমি বক্তব্য শুনতে এসেছি। এখানে বক্তব্য রাখার মতো দক্ষতা যোগ্যতা কোনোটাই আমার নেই। আমাদের ধর্মগুরুরা বসে আছেন, আমাদের অভিভাবকরা বসে আছেন, যাদের পথকে অনুসরণ করে আমরা চলি, ওনারা বক্তব্য রাখবেন, আমরা শুনব। শুধু আপনাদের সকলের কাছে অনুরোধ করব, যে উদ্দেশ্যে এখানে এসেছি, যিনার উদ্দেশ্যে এখানে এসেছি, তিনি যে নিদর্শনটি এখানে রেখে গেছেন, তিনি এই মাদ্রাসা থেকে হাজার হাজার ছাত্রকে ইসলামিক আদব কায়দার সঙ্গে তালিম দিয়ে তাদেরকে মৌলানা মজ্জন থেকে শুরু করে উঁচু উঁচু জায়গায় বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করেছেন, সেটাকে আমাদের সকলকে বাঁচিয়ে রাখতে হবে। আজকের দিনে এটাই হোক আমাদের শপথ, এটাই হোক আমাদের অঙ্গীকার। আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে তিনি যেভাবে প্রত্যেকটি মানুষের পাশে থেকে গেছেন, অনেক উদাহরণ আমি শুনেছি, অনেক কথা আমি শুনেছি। আমরা বীরভূম জেলায় বসবাস করি, এটা কৃষি প্রধান দেশ, চাষবাস করে আমরা জীবিকা নির্বাহ করি। অনেক সময় যখন বৃষ্টি হয়নি, আকাশ বৃষ্টি হয়নি, তখন ওনাকে নিয়ে গিয়ে আমরা দোয়ার মজলিস তৈরি করেছি এবং আল্লাহ তাআলা সেখানে বর্ষণ বৃষ্টিপাত শুরু করেছেন এবং চাষাবাদ করেছি। এমনও ঘটনা আমি শুনেছি, সেই গ্রামের নামটা আমি বলছি না, কোন একটা গ্রামে উনি গিয়েছিলেন। সেই গ্রামে যাওয়ার পরে সেই গ্রামের মানুষরা ওনাকে তাচ্ছিল্য করেছিল, অবহেলা করেছিল। তারপরে উনি একটাও কথা বলেননি, সেখান থেকে ফিরে এখানে চলে এসেছিলেন। তারপরে যেটা শুনেছি সেটা অবাক করার বিষয়। সেটা হচ্ছে সেই গ্রামটাও কৃষি প্রধান গ্রাম, তার আশেপাশে প্রত্যেকটি গ্রামে বৃষ্টিপাত হয়েছে, চাষ হয়ে গেছে, সেই গ্রামটি তো হয়নি। তারপর সেই গ্রামের মানুষেরা একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে ওনার কাছে এসেছিলেন। উনি তখন তাদেরকে কি বলেছিলেন, যে আমি তোমাদেরকে আগেই ক্ষমা করে দিয়েছি। ওনার পরিবারজন বর্গরা আছেন, ওনারা ওই গ্রামে ওনাকে যাওয়ার জন্য অনুমতি দেননি, কিন্তু উনি গিয়েছিলেন না, আমার কাজ যখন এসেছে আমি যাব। তারপর উনি ওই গ্রামে গিয়ে আবার আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে গ্রামের সকলকে নিয়ে ওই গ্রামে যেন বৃষ্টিপাত হয়, আকাশ বৃষ্টি হয়, গ্রামের মানুষ যেন চাষবাস করতে পারে, সেই জন্য দোয়া চেয়েছিলেন এবং কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত আরম্ভ হয়েছিল। ওনাকে তো আমরা ফিরে পাবো না, কত সত্য।
কিন্তু ওনার জন্য সকলেই চেষ্টা করব দোয়া করার। ছোট বড় যে যেমন আছেন, যে যেভাবে পারবেন সকলে ওনার জন্য দোয়া করবেন, উনি যেন জান্নাতবাসী হন। এবং উনি যে কাজগুলো করে গেছেন, যেগুলো ওনার এখনো অধুরা স্বপ্ন রয়ে গেছে, সেগুলোকে আমরা সকলে মিলিতভাবে বাস্তবায়িত করার চেষ্টা করব। আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসার জন্য বীরভূম জেলা সভাধিপতি আসনে বসেছি। ওই আসনে থেকেও চেষ্টা করব। তাছাড়াও ব্যক্তিগতভাবে আমি একজন সোশ্যাল ওয়ার্কার, সেই সোশ্যাল ওয়ার্কার হিসাবেও আমি চেষ্টা করব আমাদের এই প্রতিষ্ঠানটা আমাদের সকলের মিলিতভাবে সংঘবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই বলে সকলকে আরেকবার সালাম জানিয়ে আমার বক্তব্যের এখানে টানছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।